হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করা যাক। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে বেলা 7:30 বাজে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে কিন্তু বাসি কাজকর্ম আমি করে নিয়েছি। তো কাজকর্ম করে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। আর এদিকে চলে এসেছি কিন্তু বিছানাটা তুলতে। তো এই দেখো, এটা হচ্ছে আমার দাদার ঘর। তো ওরা দেখো এখনও লেপ কিন্তু ব্যবহার করে, যেহেতু এখন গরম পড়েই গেছে। আমাদের কিন্তু আমরা যেই ঘরে থাকি সেই ঘরে কিন্তু লেপ আমরা রাখিনি, আমরা তুলে নিয়েছি, এখন কাঁথাই ব্যবহার করি। কিন্তু এই যে আমার দাদাদের জানি না কেন এত ঠান্ডা লাগে, কোথা থেকে ওদের বুঝতে পারি না, এত রোদ্দু এত গরমের মধ্যে তবুও কিন্তু ওরা এই যে লেপটা কিন্তু ব্যবহার করে, এখনও কিন্তু তোলা হয়নি, সেই জন্য আর কি। তো যাই হোক, ওরা ব্যবহার করে সেটা ওরা বুঝবে। তো যাই হোক, বিছানাটা তুলে নিলাম, বিছানাটা তুলে একদম ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে চলে এসেছি এই ঘরে, আমরা যেই ঘরে থাকি। আর আমার ঘরের বিছানাটা কিন্তু আমি তুলে নিয়েছি। তুলে এই যে দেখো, এই র্যাকটার মধ্যে আমার ছেলের কিছু কসমেটিক্স, তারপরে হচ্ছে মানে ওকে যা যা আর কি দিই, ক্রিম, তেল, যা যা আর কি ব্যবহার করি প্রতিদিন, তো সেটাই কিন্তু টুকটাক জিনিস বা ওষুধ এইসব কিন্তু ওই র্যাকটার মধ্যে রাখি। তো সেটাই না প্রতিদিন তার মানে পরিষ্কার করা যায় না, তো মাঝে মাঝে কিন্তু আমি ঝেড়ে ঝুড়ে আর কি পরিষ্কার করে রাখি র্যাকটাকে আর কি। তো ঝেড়ে ঝুড়ে দেখো পরিষ্কার করে একদম গুছিয়ে নিয়েছি। আর এদিকে যেহেতু গতকাল প্রচুর বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হওয়ার পরের দিন আর কি দেখো প্রচুর রোদ উঠেছে। রোদ ওঠার জন্য অনেক কিছু রোদ্রে দেওয়া হয়েছে। এই যে খড়িগুলো রোদ্রে দেওয়া হয়েছে, আর এই যে মানে কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলো কিন্তু রোদ্রে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু রান্নাঘরে এসে গেছি, কারণ বেলা হয়ে গিয়েছিল। তো সেই জন্য কিন্তু ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, চাল একদম ধুয়ে, মানে ভাতটা হতে থাকবে আর এদিকে টুকটাক কাজগুলো কিন্তু আমি করে নিব। তো যাই হোক, ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে দেখো আমাদের কিন্তু ধান সিদ্ধ করা হয়েছিল, সেটাই কিন্তু আমি একটু ঘেটে দিচ্ছিলাম। তো এই যে ঘেটে দিয়ে এখন কিন্তু বাদবাকি অনেক কাজ পড়ে আছে, সেগুলো কিন্তু একে একে সেরে নিব। তো এই যে কিছু জামা কাপড় ছিল সেটাকেও কিন্তু এখন আমি ভিজিয়ে নিব। তো যাই হোক, আমি জামা কাপড়টা ভেজাই। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখো তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একজন বন্ধু হয়ে কিন্তু আমার পাশে থেকে যেও। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু মানে শাক কেটে নিচ্ছিলাম, পাট শাক দিয়ে আর ডাল দিয়ে রান্না হবে। তো সেটা কিন্তু আমি কেটে নিচ্ছিলাম, কেটে একদম ধুয়ে নিয়েছি। আর এদিকে পাট শাক দিয়ে ডালটা কিন্তু আমি করে নিয়েছি, সেটা হয়ে গেছে। আর এই যে দেখো, এখন কিন্তু আমি ডালের বড়া করে নিচ্ছিলাম। তো এটা কিন্তু আলু আর ডাঁটা দিয়ে একটা ঝোল করব। যেহেতু আজকে কোনো মাছ মাংস আনেনি, তো সেই জন্য কিন্তু যে কোনো একটা তো আর কি রান্না করতে হবে, তাই না? আমাদের মানে গৃহবধূদের একটাই টেনশন যে প্রতিদিন আর কি রান্না করব, কি খাবো, এটা একটা মানে ভাবনা চিন্তা মনের মধ্যে থেকেই যায়, কি রান্না করব। তো সেই জন্য যেহেতু আজকে কোনো মাছ মাংস আসেনি, তো সেই জন্য কিন্তু এই যে বড়া দিয়ে কিন্তু ঝোল করা হবে, আর পাট শাক দিয়ে ডাল দিয়ে তো রান্না করেইছি। তো আজকে দুটো আইটেমই করব, এর থেকে বেশি কিন্তু কিছু রান্না করব না। তো যেহেতু গরম পড়েছে, আর এই গরমের মধ্যে একদমই রান্না বান্না করতে ইচ্ছেও করে না। তো যাই হোক, এদিকে রান্না বাড়া কমপ্লিট করে আমি কিন্তু ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম।
তো দেখো এই যে এইদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম, যখন রান্নাটা মানে ভাত বসিয়েছিলাম তখন কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ভাত বসিয়ে। তো সেগুলো কিন্তু কেচে দিয়েছি, কেচে একদম মেলে এই যে মেলতে চলে এসেছি। তো জামা কাপড়গুলো মেলে এই যে কিছু বাসন ছিল মানে এঁঠো বাসন, তো সেগুলো কিন্তু আমি মেজে নিব। আর এখনও কিন্তু খাওয়া দাওয়া আমাদের হয়নি, খাওয়া দাওয়া আমি পরে করব। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভাবলাম যে যেহেতু কাজকর্মগুলো কমপ্লিট করেই নিয়েছি তো একদম স্নান করে আর কি ঠাকুর পুজোটা দিয়ে নিব, তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করব। তো যাই হোক দেখো এদিকে কিন্তু বাসনগুলো আমি মেজে নিচ্ছি, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো এদিকে কিন্তু আমি মানে স্নান করে নিয়েছিলাম, বাসনগুলো মেজে ধুয়ে আর কি রেখে দিয়েছি, তারপর কিন্তু যে স্নান করে নিয়েছি যেহেতু সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। তো এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো কিন্তু ধুয়ে আমি রেখেছি, আর হচ্ছে ফুলও কিন্তু তুলেছিলাম সেটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। নিয়ে এই যে দেখো পুজোটা কিন্তু এখন দিয়ে দিব। আর ফুল আর কি গাছে এখন অনেক ধরছে আর কি, যেহেতু এখন বৃষ্টিও হয়েছে 2 দিন, তো এখন মনে হচ্ছে যে গাছ আরও মানে ধরতেই থাকবে ফুল, যেহেতু গরমের দিন পড়ে গেছে তাই না। গরমের দিনে ফুলটা একটু বেশি হয়, ঠান্ডার দিনে হয় ওই গাঁদা ফুলগুলো হয়, আর গরমের দিনে এই সাদা ফুলগুলো তারপর জবা বিভিন্ন ধরনের ফুল আর কি ফোটে, তো খুব ভালো লাগে আর কি। তো যাই হোক এদিকে দেখো আমি পুজোটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি, তোমাদেরকে ঠাকুরটা একটু দর্শন করিয়ে দিলাম, তোমরাও একটু দেখে নাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম